আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য থেকে দেশ, রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশের রাজনীতি। কিন্তু এখনো পর্যন্ত সঠিক বিচারের দাবিতে পথে রাস্তায় নেমেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তারা সঠিক বিচারের আশায় 1 মাস পেরিয়ে গেলেও রাস্তায় আন্দোলন তাদের কিন্তু চালু রেখেছে। তাদের নির্দিষ্ট কিছু দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চাইছেন, কিন্তু কিছু শর্ত তারা রেখেছে। যদিও শর্ত মানতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী। তারা চাইছে সরাসরি সম্প্রচার হবে তাদের দাবি দাবা, যেগুলো মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরবে। অপরদিকে রাজ্য সরকার মানতে নারাজ তাদের এই দাবি। 1 মাস পেরিয়ে গেলেও সঠিক বিচার এখনো পায়নি। একদিকে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের কথা চলছে, তখনই রাজ্যের একের পর এক নেতা মন্ত্রীরা কার্যত হুঁশিয়ারি দিতে শুরু করেছে জুনিয়র ডাক্তারদের। রাজ্যের এমএলএ মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি তীব্র হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে যদি কোনো রোগীদের, সাধারণ মানুষের বিনা চিকিৎসায় মৃত্যু হয়, তারা যদি সুরক্ষিত না থাকে, তাহলে ডাক্তারেরা সুরক্ষিত থাকবে কেন? শোনাবো সেই বক্তব্য। কে মার খাবে কে খাবে না, পাবলিকও মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো, তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে। শুনলেন মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সেই হুঁশিয়ারি। কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন জুনিয়র ডাক্তারদের যে যদি সাধারণ মানুষ সুরক্ষিত না হয়, বিনা চিকিৎসায় মারা যায়, তাহলে ডাক্তারেরাও সুরক্ষিত থাকবে না। শুধু এখানেই থেমে থাকেনি, রাজ্যের আরও এক এমপি, শ্রীরামপুরের এমপি কল্যাণ ব্যানার্জি, তিনি পথে নামার, ডাক্তারের বিরুদ্ধে পথে নামার তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। শুনুন কি বলছেন শ্রীরামপুরের এমপি কল্যাণ ব্যানার্জি। এর জন্য বিক্রমের মৃত্যু হয়েছে, ক্লিয়ার কাট কেস, অতএব তার বিচার চাই। যেমন তিলোত্তমারও আমরা বিচার চাইছি, তেমনি এই বিচারও আমরা চাইছি। কেন পশ্চিমবাংলায় এতদিন ধরে ডাক্তাররা এভাবে স্ট্রাইক করে আজকে এতগুলো লোকের মৃত্যু হলো? শুধু তো বিক্রম বা এ নয়, আরও হয়েছে 28 থেকে 30 জন। কেন তাদের অবহেলার জন্য মৃত্যু হবে? কেন ডাক্তাররা এত অমানবিক হবে? কেন ডাক্তাররা পৈশাচিক উল্লাস করবে? কেন এই ট্রিটমেন্ট হবে না? বরঞ্চ আমরা যখন এটা বলেছি এর আগের দিন আমি, তখন ডাক্তারদের থেকে একটা স্টেটমেন্ট করা হয়েছে যে না ওকে ট্রিটমেন্ট করা হয়েছিল 3 ঘন্টা ধরে। তো ওনার মাই তো ওর তো দাঁড়িয়ে আছে, বিক্রমের মাই তো দাঁড়িয়ে আছে, সেও তো বলে যে 3 ঘন্টা ধরে কোনো ট্রিটমেন্ট হয়নি। সেই 3 ঘন্টা ধরে যদি ট্রিটমেন্ট না হয়ে থাকে, যে কাগজগুলো তৈরি করেছে এগুলো তো ম্যানুফ্যাকচার ডকুমেন্টস, এর জন্য তো ইনভেস্টিগেশন করার দরকার। উনি একটা বক্তব্য বলছেন, ওনারা একটা বক্তব্য বলছেন, তাহলে ইনভেস্টিগেশন দরকার। এবং সেই ইনভেস্টিগেশন জন্য দরকার হলে ডাক্তারদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার। এখন কাস্টোডিয়াল ইন্টারোগেশন সেই ডাক্তারদের দরকার, তা নাহলে কী করে হবে? সত্য কথা কী করে? তাদের গো নিয়ে চলছে। তারা বাংলার মানুষের সেবা করতে আসেননি, পরিষেবা দিতে আসেননি। এরা ডাক্তার হওয়ার আনফিট। যারা 1 মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি, তাদের ডাক্তার করা উচিত নয়। আমি সরকারের কাছে আবেদন করব যে এদেরকে ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়। এই স্ট্রাইক অবৈধ স্ট্রাইক। একদিকে নিট দুর্নীতিও ধরা পড়েছিল, যে দুর্নীতি ধরা পড়ছে সেই দুর্নীতির বিচার হবে, যে যেখানে করে তার বিচার হবে। কিন্তু তা বলে এই নয় ডাক্তাররা যে অমানবিক কাজ করেছে, ডাক্তাররা যে স্ট্রাইক করেছে তা অসাংবিধানিক। মানুষের জীবন নিয়ে খেলা, ভারতবর্ষের সংবিধানের 21 ধারাকে লঙ্ঘিত। শুনলেন শ্রীরামপুরের এমপি কল্যাণ ব্যানার্জির বক্তব্য। তিনি কার্যত তীব্র হুঁশিয়ারি দিয়ে জানাচ্ছেন যে ডাক্তারের বিরুদ্ধে তারাও পথে নামবেন। যখন এভাবেই রাজ্য রাজনীতি তোলপাড়, জুনিয়র ডাক্তার ভার্সেস রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন হঠাৎ মুখ্যমন্ত্রীর গলায় আলাদা সুর। তিনি বলে বসলেন যে মানুষের স্বার্থে তাকে যদি চেয়ারও ছাড়তে হয়, তিনি মুখ্যমন্ত্রীর পদও ছাড়তে রাজি আছেন। কিন্তু কেন বললেন কথা তিনি? আগে শুনুন কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুঃখজনক, যে কোনো মৃত্যু মর্মান্তিক, কিন্তু আমি শাক দিয়ে মাছ ঢাকার জন্য, এতগুলো মানুষের মৃত্যু হবার জন্য বিনা চিকিৎসায় যে সরকার
বামফ্রন্টের আমলে মাত্র 12টা মেডিকেল কলেজ ছিল, আজকে আমরা 35টা করেছি 11 বছরে। আমরা 43টা মাল্টি সুপার হসপিটাল করেছি। আমরা প্রত্যেকটা জেলায় জেলায় সাব ডিভিশনে এইচডিইউ করেছি, এসএনসিইউ করেছি। ইনস্টিটিউশন ডেলিভারি, প্রেগনেন্ট মাদার পর্যন্ত মারা যাচ্ছে, সময় মতো বাচ্চা হতে পারছে না। গর্ভবতী মায়ের থেকে লজ্জা কি হতে পারে? আমরা এমনকি ট্রানজিট ক্যাম্প, ওয়েটিং হাট করে দিয়েছি। যেসব অঞ্চলগুলো দূরবর্তী অঞ্চল, জঙ্গল বা পাহাড় বা গঙ্গাসাগরের মতো অঞ্চল, সুন্দরবনের মতো অঞ্চল, আমাদের সিস্টেম করে দিয়েছিলাম যে আমাদের পেশেন্ট যারা গর্ভবতী মা বাচ্চা হওয়ার কয়েকদিন আগে নিয়ে আসবে। আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার। আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম যাতে টোটালটাই প্রিজার্ভ থাকে। দরকার হলে আমরা এটা তাদেরও দিতে পারতাম, কোর্ট চাইলে কোর্টকেও দিতে পারতাম। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররাও বললেন যে উনাকে চেয়ারের কথা কে বলেছেন, আমরা তো সঠিক বিচারের দাবিতে আন্দোলন করছি। আর একটা কথা মনে রাখবেন যে মুখ্যমন্ত্রী কারো নাম নয়, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কারো নাম নয়, সেই চেয়ারটারই নাম মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী। কার্যত তারাও তীব্র হুঁশিয়ারি দিলেন। কি বললেন জুনিয়র ডাক্তাররা, শোনাবো। আমরা তো বিচার চাইতে গিয়েছিলাম, ওনার চেয়ারটা হঠাৎ ওই চেয়ার কথা কেন মনে পড়ে গেল? বিচারের দাবিতে ওনার চেয়ার কোনোভাবে নড়ে যাচ্ছে না তো? আমরা চেয়ার নিয়ে কখনো বলিনি আজ পর্যন্ত, ভবিষ্যতে বলবো না। কিন্তু আমাদের মনে কোশ্চেন আছে, আপনার চেয়ারের পায়া কে ধরে আছে, কোথায় দড়ি দিয়ে বাঁধা আছে? এই ডিএমই, এই ডিএইচএস, এই স্বাস্থ্য অধিকর্তা, এই ব্রিজওয়েল, এদের দড়ি কি আপনার চেয়ারের সঙ্গে বাঁধা আছে? এটা কি আপনি বোঝাতে চাইছেন? আমরা তো বিচার চাইতে গিয়েছিলাম, আমরা তো চেয়ার বলিনি। আপনার মনে চেয়ারের কথা কেন আসলো? আজকের আমরা এতজন স্টুডেন্ট মিলে, এতজন ডাক্তার মিলে আপনার দুয়ারে গিয়েছিলাম। আপনি তো সপক্ষ দেখলেন দুয়ারে ডাক্তার, আমরা আজকে নবান্নের দুয়ারে ডাক্তাররা গিয়েছিলাম। আপনি অবহেলা করেছেন আমাদেরকে, এই কথাটা আমি জোর কণ্ঠে বলতে পারি। আপনি আমাদের সঙ্গে তো দেখা করেননি, তার অজুহাত নিয়ে আপনি 10 পাতা কাগজ করে দিচ্ছেন। মনে রাখবেন, আমরা 33 দিন ওয়েট করতে পেরেছি, আরো 33 দিন ওয়েট করে নেব। আপনার কথা আমরা মানছি না। লাইভ স্ট্রিমিং আমাদের দরকার। আমাদের সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতিকে, কঙ্কাল সব দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থা যে আছে, এই স্বাস্থ্য ব্যবস্থাটা আমরা মানুষের চোখের সামনে তুলে ধরতে চাই। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি এই ব্যাপারে কবে কি কোন পদক্ষেপ নিয়েছেন? আপনি স্বাস্থ্য অধিকর্তাকে বাঁচানোর জন্য এখন চেষ্টা করছেন। আমরা কি চেয়েছি? আর একটা ঘটনা ঘটে গেছে, একটা অকৃতিকর জঘন্য থেকে জঘন্যতম ঘটনা ঘটে গেছে আমাদের মনের সঙ্গে। আমরা কি চেয়েছি? এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, এবং এই ঘটনা ঘটানোর পিছনে যারা জড়িত ছিল এবং যারা এই ঘটনা ঘটার পর ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, আমাদের দাবি ছিল এটাই যে তাদেরকে আপনি শাস্তি দিন। আর আমরা আপনার ওই চেয়ার যে করছেন না, ওই চেয়ারের প্রতি ভরসা রেখেই আজকে গিয়েছিলাম। মনে রাখবেন, কোন দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী একটা নাম নয়, ওই চেয়ারটাই হচ্ছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী। সারা জীবনে কেনা থাকে না। আমি বারবার দীপ্ত কণ্ঠে বলছি, আমরা বিচারের দাবিতে যে 33 দিন ধরে রাজপথে পড়ে আছি, আমরা আবার দীপ্ত কণ্ঠে বলছি, আমাদের অতটাই ক্ষমতা আছে, আরো 33 দিন এই রাজপথে পড়ে থাকবো। কিন্তু